যুক্তরাষ্ট্রের উৎপাদন বাড়াতে আরও $100 বিলিয়ন বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। তবে এই সিদ্ধান্ত তাদের নিজস্ব আগ্রহে নয়, বরং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখেই এই পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগেও যুক্তরাষ্ট্রে 4 বছরে $500 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল অ্যাপল। যদিও অ্যাপলের অধিকাংশ বিনিয়োগ এখন চীনে, তবে কি চীন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে অ্যাপল? ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে আজ আমরা জানবো এই প্রশ্নের উত্তর। সঙ্গে আছি আমি কাশফিয়া রুহি। ট্রাম্পের শুল্ক নীতি বিরাট পরিবর্তন নিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ব্যবস্থায়। দেশের বড় বড় কোম্পানিগুলোকে একরকম ঘাড় ধরেই নিজ দেশে বিনিয়োগে বাধ্য করছেন ট্রাম্প। একই পদ্ধতি প্রয়োগ করা হয়েছে অ্যাপলের বেলায়। হোয়াইট হাউসে এক আনুষ্ঠানিক ঘোষণায় ট্রাম্প বলেন, অ্যাপল যুক্তরাষ্ট্রের স্থানীয় সরবরাহ ব্যবস্থায় বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করবে। এর অংশ হিসেবে তারা নতুন ডেটা সেন্টার তৈরি করবে এবং কেন্টাকি হ্যারিসবার্গে স্মার্ট গ্লাস তৈরির একটি লাইন চালু করবে। এর ফলে চিপ ও সেমিকন্ডাক্টরের উপর নির্ধারিত 100% শুল্ক এড়াতে পারবে অ্যাপল। ট্রাম্প আরও জানান যে কোম্পানিগুলো এই ধরনের সুবিধা পেতে চায় তাদেরও যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করতে হবে। ওয়ালটন is a global brand. ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। অন্যদিকে অ্যাপল প্রধান টিম কুক বলেন, যুক্তরাষ্ট্রে বিনিয়োগ ইতিমধ্যেই ইতিবাচক ফল দিচ্ছে এবং নতুন বিনিয়োগের মাধ্যমে বিশ্বব্যাপী ব্যবহৃত অ্যাপল পণ্যের গুরুত্বপূর্ণ উপাদানগুলো এখন যুক্তরাষ্ট্রেই তৈরি করা যাবে। বিশ্লেষকরা বলছেন, অ্যাপলের সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন একদিনে সম্ভব নয়। তবে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে টিম কুকের এই ঘোষণা সহায়ক হতে পারে, কারণ ঘোষণার পরদিনই অ্যাপলের শেয়ারের দাম 5% বেশি বেড়ে গেছে। ট্রাম্প এর আগে হুঁশিয়ারি দিয়েছিলেন, অ্যাপল যদি আইফোনের উৎপাদন যুক্তরাষ্ট্রে না সরায় তাহলে তাদের পণ্যের উপর শুল্ক বাড়ানো হবে। এরই প্রেক্ষিতে অ্যাপল প্রধান টিম কুক প্রতিষ্ঠানটির আগের প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে এবং আরও বড় পরিসরে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, অ্যাপলের এই সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির সাফল্যের প্রমাণ, যা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও নিরাপত্তা স্বার্থের পক্ষে গুরুত্বপূর্ণ। যদিও অ্যাপলের বেশিরভাগ পণ্য এখনও চীনে তৈরি হয়, কিন্তু ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুল্ক যুদ্ধের প্রেক্ষাপটে অ্যাপল চুপচাপ চীন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এখন তাদের নজর ভারত ও ভিয়েতনামের মতো দেশে, যেখানে উৎপাদন খরচ তুলনামূলক কম। তবে এখানেও পড়ছে শুল্কের খাড়া। সম্প্রতি ভারতীয় পণ্যে শুল্ক বেড়ে হয়েছে 50% পর্যন্ত, যা অ্যাপলের জন্য নতুন দুশ্চিন্তার কারণ হতে পারে, এমনটাই বলা হয়েছে বিবিসির প্রতিবেদনে। এপ্রিল থেকে কার্যকর হওয়া পারস্পরিক শুল্ক নীতির কারণে অ্যাপলকে মাত্র 3 মাসেই $800 মিলিয়ন বেশি শুল্ক দিতে হয়েছে। ভবিষ্যতে এই অঙ্ক গিয়ে দাঁড়াতে পারে $1.1 বিলিয়ন। তবে টিম কুক জানিয়েছে, তারা ইতোমধ্যেই মার্কিন তৃতীয় পক্ষের সহযোগিতায় বিভিন্ন ধরনের বিনিয়োগ করছে। মিশিগানে একটি ম্যানুফ্যাকচারিং একাডেমি গড়ার পাশাপাশি তারা এমপি ম্যাটেরিয়ালস নামের একটি প্রতিষ্ঠান থেকে $500 মিলিয়ন বিরল খনিজ কেনার প্রতিশ্রুতি দিয়েছে।